অনেক অনেক ধন্যবাদ দেখিকে। সে বলছিল যে এত মানুষের সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করে, কিন্তু কথা শুনে সেটা মনে হয়নি। খুব চমৎকার বলেছে। এবার যাকে আমন্ত্রণ জানাবো তিনি আসলে চেরি ফলের মতো মিষ্টি দেখতে, ভীষণ ভীষণ সুন্দর। হ্যাঁ, আমি ভয় পেলাম আবার ধমক দিল কিনা। যাই হোক, মানে তাকে তো আমরা সবাই জানি, সবাই চিনি কত একদম। আমি যদি গোলুয়ের সেই মালার কথা বলি, নিশ্চয়ই তাকে আপনারা সবাই চিনছেন। এবং চেরি ফলের মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষণ দেবার আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে। আমাদের নূরজাহানের জাহান, পোড়ামন্টুর পরি, দহনের আশা, আরো অনেক নাম আমি বলতে পারবো। সো এত নামে না যায়, আমার মনে হয় যে আমন্ত্রণ জানাই চিত্রনায়িকা পূজা চেরিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। খুব বেশি ভালো লাগছে এবং তার থেকে বড় কথা আপনাদের দেখে আসলে বরাবরই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে, ইমন ভাইয়া আছে। সো খুব বেশি ভালো লাগছে এবং আরও অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার্ক হার্লেন, যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা বিষয়। এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আপনজন, এটা সবার জন্য, শুধুমাত্র ব্যবসায়ী না, যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে। তো এইটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ। আমরা ছোটবেলায় আসলে কি অনেকেই, অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হলে। অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই, ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে, আমি ব্যবসায়ী হতে চাই। সো দেখা যেতে পারে আমি এখন ছোট ছোট করে কাজ করছি, এক দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারি, এটা বলাও যায় না। সো এটা আমার জন্য, আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ, যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি লাকি বলবো নিজেকে, যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ। সো খুব বেশি ভালো লাগছে। আপনারা সবসময় যেই চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব। সো ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনায় মাথায় রাখুন যে রিমার্ক হার্লেন আপনজন আছে আপনাদের পাশে, এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে, আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি। তো আমার কোনো বিপদ আপদে আমি তো অবশ্যই রিমার্ক হার্লেনের আপনজনের উদ্যোগের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে, সো আমি কি করতে পারি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনজন মানে হচ্ছে সব থেকে কাছের কেউ, যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে, পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আমার সব থেকে বিপদের মোমেন্ট, সব থেকে নিঃস্ব মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি। তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে, যারা আমার আশেপাশে কাজ করছে, তারা কেউই আমার না। অনেকেই আমার আপনজন কিংবা অনেকেই আমার কলিগস, আমার কো আর্টিস্ট অনেকেই আছে। বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি। এবং যখন আমি হার্লেনের সাথে, আমার মা মারা যাওয়ার পর অনেক পরে আমি হার্লেনের সাথে যুক্ত হয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে, আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে। তো আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না, যতটুকু আসলে হার্লেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে। এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে, হার্লেনও আমার সাথে আছে, সবাই আমার সাথে আছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে। সো অনেক অনেক ধন্যবাদ হার্লেন রিমার্ককে, এবং এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে। আশা করছি এই মাত্র শুরু হয়েছে পথ চলা, শুধুমাত্র শুরুতেই শেষ না, এই জার্নিটা আরও অনেক বড় হবে, অনেক বছরের হবে। এবং আমাদের নেক্সট জেনারেশন, এখন তো আমরা এই জেনারেশনে আছি, আমাদের নেক্সট জেনারেশনও যেন এই জিনিসটা পায় আসলে, এই কামনাই করি। অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে, এবং দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন রিমার্ক হার্লেনের জন্য। থ্যাংক ইউ সো মাচ।
এবার যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তিনি তার নিজের নাম বলেছেন লেবু, আমাকে বলেছেন আমি আলু। যাই হোক, আমি ফান করছিলাম, আম জাস্ট কিডিং। এবং তিনি বলেছেন তার খুব পছন্দের ফল হচ্ছে ফজলি আম। এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি আসলেই পরি, ডানা কাটা পরি, যেই পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছেন, পরির মতো সুন্দর। এবং তার সৌন্দর্য দিয়ে, তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি একটা স্বপ্নের জাল বিছিয়েছেন আমাদের মনে। এই জন্য তাকে আমরা এত ভালোবাসি। বলছি আমাদের সেই শোভা, সেই শুভ্রা, বিশ্বসুন্দরীর তার কথা। এবং নামগুলোও কিন্তু খুব কাকতালীয়ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায়। আর সেই সাথে তিনি আমাদের মহুয়া সুন্দরী। রক্ত অনেক গরম, আমি জাস্ট কিডিং, ফান করছিলাম, রক্তদাস সিনেমার নাম। যাই হোক, আমি মঞ্চে এবার আমন্ত্রণ জানাতে চাই বিশ্ব সুন্দরী, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার ভালোবাসার পরিমণিকে। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন। আপনজন কখনো পর হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার্ক যখন এই যে হার্ট শেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, সো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে মানে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার্ক আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কিভাবে ফিল করলাম জানি না, কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার্ক থেকে আমার প্রথম যখন আমি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন। সো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি, যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল টিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি, আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয়, যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। তো এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে, ওই যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হব না। রিমার্ক এই ওয়াদাটা করতে পারে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের আমি কী বলছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণিকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, প্রোডাক্টের নাম না হয় না বলি, তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি ওই মোমেন্টে, এরকমটা মনে হচ্ছিল। সো আমি বোধহয় ভুল করিনি, নাকি আমি কি ভুল বললাম? ইমন ভাইয়া এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম, ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি। এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা এবং তার অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগে আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং তিনি খুব লাকি, আমি এটা বলবো, কারণ তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি, সেই যখন তিনি লাক্স চ্যানেলের সুপারস্টার হলেন, তারপর যে প্রথম কাজ আমার আছে জল, তারপর থেকে জোনাকির আলো, একটা একটা করে যে কাজগুলো তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, প্রত্যেকটি কাজ খুব চমৎকার। এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবং সেই মানুষটি
আর কেউ না, আমি বলছিলাম রূপে গুণে অনন্যা, আমাদের পরাণের অনন্যা, যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং দামালের সেই হইছে হইছে ও পূজা বলছে হইছে, সো দামাল নায়িকা বিদ্যা সিনহা মিমকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। Good afternoon, everyone. ওকে, আসলে আজকের প্রোগ্রামের নাম আপনজন। এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে গিয়েছে। তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন। আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেইমভাবে আজকে স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো মেগাস্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন। এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই, ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরেই। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। তো সেম রিমার্কও, যেমন ছোট করে যদি বলি, কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল। সো আমি টানা অনেক দিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে মিম, রিমার্ক তোমার সাথে আছে, তো তোমার কোনো টেনশন নাই, তুমি জাস্ট যেটা যেটা করার করে যাও, আমরা তোমার পাশে আছি, রিমার্ক তোমার পাশে আছে। এবং সেই অবস্থায় একদিন সাকিব ভাইও আমাকে ফোন করেছিল, আমার মার সাথেও কথা বলেছিল। সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে, যেই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না। এবং ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে, এরকম সময় কে আছে। তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছি তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। সেইমভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে, এই যে দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক। সো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে, তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা